ফেসবুক ফলোয়ার হচ্ছে 21,700-র কাছাকাছি। তেল অলরেডি ওই দেখো ছেড়ে দিয়েছে। কাবিলুত সুমনের সঙ্গে ট্যুর করেছিল। আলু চিংড়ি পোস্ত দেখো, আলু চিংড়ি পোস্ত পুরো মাখা মাখা হয়েছে। রীতা কাকিমার সঙ্গে আজ অবধি, মানে শুধু রীতা কাকিমা না, রীতা কাকিমার ফ্যামিলির সঙ্গে আজ অবধি কিন্তু অন্যরকম এক কালারের পরতেও খুব ভালোবাসে, আর কলার দেওয়া খুব সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর এখন বাজে সন্ধ্যে 6টা, বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি। সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু যখন সকালবেলা আমি বাজারে গেছিলাম তখন মানে চাঁদে ফাটা রোদ ছিল, মানে বিশাল রোদ ছিল, সেরকম গরমও ছিল আজকে। তারপরে হঠাৎ করে ওই 2টোর দিক থেকে ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, দিয়ে এখনও বাইরে ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি। আর আমি তো ভিডিওটা বললাম সকাল থেকে শুরু করেছিলাম, তোমাদেরকে চলো দেখাই। শুরু করছি আজকে ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। 8টার মধ্যে চলে গেছিলাম বাজারে, কারণ হচ্ছে কালকে সোমবার মাছ আসবে না সেজন্য। আর নিয়ে এসেছি আজকে চিকেন। এখানে 1 কিলো 300 মতন চিকেন আছে। আর চিকেনের সাইজগুলো আমি যেরকম চেয়েছি ঠিক সেরকমভাবে কেটে দিয়েছে, ছোট ছোট পিস করে। আর ছোট মুরগি হলে সেটার মাংসের টেস্টটাও বেশ ভালো লাগে, তো সেভাবেই আমি নিয়েছি। এখানে কচকচি মেটে সব দিয়েছে। আর একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি, আলু চিংড়ি পোস্ত করব। তার সঙ্গে বেশ কিছু বাজার, ঢেঁড়স, ধনেপাতা, শসা, আলু, আর এদিকে সুমনের জন্য আপেলও নিয়ে এসেছি। তো এই সমস্ত বাজার আর মাছ সমস্ত কিছু কিনে নিয়ে চলে এসেছি। মাছটা তো আজকে হবে না, কালকের জন্যই মেনলি নিয়ে এসেছি। আর দেখো মাছের মাথাটা আমি বললাম যে একটু বড় রাখবে, বলছে বলার আগেই বটিতে নাকি কাট মেরে দিয়েছে। আর কি করা যাবে, তা লেজাটা বেশ বড়ই রেখেছে, তার ঠিক আছে, আর কি করা যাবে, লেজাটার জন্য একটু বড়ই রাখতে বলেছি। কারণ মাছের মাথা একটু মাছ না থাকলে তো এভাবে খাওয়া যায় না। তো মাছটা কালকে রান্না করব। মাংসটা আজকে আমার বেশ পছন্দ হয়েছে, একদম যেরমভাবে ছোট ছোট করে বলেছি সেভাবে কেটে দিয়েছে। আর মাংসটা এখন একটু মশলা মাখিয়ে রাখছি, একটু লঙ্কা বাটাও দিয়েছি, মানে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা বেটে দিয়েছি। আর এদিকে সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব মাখিয়ে রাখলাম সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলে মাংসের গায়ে মশলাগুলো লেগে যায়, দিয়ে খেতেও বেশ যখন আর কি ভালো লাগে কষানোর সময়, মানে কষা কষা হলে বেশ খেতেও ভালো লাগে। তবে একটু ঝোলঝোলি করবো, না হলে তো পুরো ভাতটা খাওয়া যাবে না। আর ফ্রিজে একটু ডাল আছে, তা ভাবছি ডাল দিয়ে আলু চিংড়ি পোস্ত দিয়ে খাওয়া হয়ে যাবে, কারণ ডাল দিয়ে আলু চিংড়ি পোস্তটা ভালোই লাগে খেতে। যাই হোক, এদিকে মাংসটা তাহলে ম্যারিনেট করে দিই, তারপরে বাকি কাজগুলো সেরে নিই। বাড়ির সামনে বাজার, আর যখনই শুনি না যে বাজারটা হয়তো উঠে যাবে তখন মনটা খুবই খারাপ লাগে। যদিও এখন শুনছি এই মুহূর্তে ওরা মানে কোথায় দেবে এখন ওরা নিজেরাও বলছে জানে না, হয়তো কিছুদিন পরে দেবে। এখন এই মুহূর্তে এখন আছে কদিন, তো তারপরে যেরকমভাবে ডিসাইড হবে সেখানে বাজার দেওয়া হবে, সেখানেই বসবে। ও বাবা, ফ্রিজ খুলে দেখি টমেটো নই, তাই ব্লিঙ্কিট থেকে আবার টমেটো আনাতে হলো। আর টমেটোগুলো বেশ ফ্রেশ। আর এদিকে আমি সমস্ত কিছু কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন বাটা। রান্নাটা বসিয়ে দিয়েছি, কষাচ্ছি মাংসটা। কষিয়ে কষিয়ে যখন মাংসটা থেকে তেল বেরোবে তখনই বুঝতে হবে যে মাংসটা কষা হয়ে গেছে। এটা আর নতুন কি, সবাই বাড়িতে করে করে অভ্যস্ত। মাটন বলো, চিকেন বলো, সবাই একেবারে চিকেন মাটন করতে সবাই পারে। এখনকার দিনে চিকেন মাটন করাটা আর কোনো ব্যাপারই নয়। তেল অলরেডি ওই দেখো ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছি। এরপর আলু দিয়ে দেবো, তারপরে জল দিয়ে দেবো, ব্যাস। এই যে আলু দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, একটু মাখা মাখা করবো, দেন তারপরে নামাবো। এই যে হয়ে গেছে আমার মুরগির মাংস আলু দিয়ে স্পেশাল, রবিবার স্পেশাল। এই যে ডালটা গরম করে নিয়েছি, মুসুরির ডাল, লাঞ্চের জন্য। লাঞ্চটা একটু করে খেতে দেবো সুমনকে। এই যে আলু চিংড়ি পোস্ত দেখো, আলু চিংড়ি পোস্ত পুরো মাখা মাখা হয়েছে। আর একটুখানি লঙ্কা রেখেছি আমার জন্য। আর মাংসটা দেখাই, মাংসের কালারটা তো দারুণ এসছে। এরকমভাবে রাত্রিবেলাও হয়ে যাবে, দেখো মাংস সেই যেরকম দেখায় না সবাই, আমি দেখি ভিডিওতে, আমি ওইভাবে একটু দেখানোর আর কি চেষ্টা করছি, জাস্ট তো একটুখানি করার জন্য আর কি মজা করছি। আর দেখো এই যে লেগ পিস। বাবা, হঠাৎ করে দেখছি কি বৃষ্টি এলো, ঝমঝমিয়ে বৃষ্টি হঠাৎ করে এলো। সকালবেলা যা রোদ ছিল, আর দেখছো এখানে পুরো গাছগাছালিতে পুরো ভরে গেছে। আমরা যখন ছিলাম না, মানে মানালিতে ছিলাম, তখন দেখেছিলাম কয়টুকু গাছ ছিল, এখন পুরো এই যে এই গাছগুলো পুরো সমান হয়ে গেছে, কত বড় বড় গাছ। আর এখানেই তো সেই আমি সাপ দেখতে পেয়েছিলাম, ওরে বাবা। খাওয়া দাওয়াটা আজকে দুপুরে জমজমাটি ছিল, আলু পোস্ত চিংড়ি মাছ দিয়ে, তাও আবার মানে সুমন বলছে এটা তোমার হাতে এত ভালো লাগে খেতে, আর মাংসটাও খুব ভালো হয়েছে। এগুলো করেছিলাম, আর যেহেতু ডালটা দিয়ে আলু পোস্ত চিংড়ি হয়ে যাবে তাই জন্য আলাদা করে ভাজা কিছু আর করিনি। তো যাই হোক, খাবারটা তো খুবই ভালো ছিল, তোমরা দেখতেই পেলে। এবার তোমাদেরকে কয়েকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে রীতা কাকিমারা জানো যে আমাদের ট্রাভেল সুমনের সঙ্গে ট্যুর করেছিল, এবং সেটা কাস্টমাইজ ট্যুর ছিল। মেঘালয়, শিলং সব যা যা সাইট সিন ছিল সমস্ত কিছু করেছিল।
তো খুব ভালো লেগেছে, সবার খুব ভালো লেগেছে, কাকু কাকিমা দাদা দিদির, এবং দাদা দিদির একটা ছেলে আছে, ও আমার সঙ্গে ফোনে কথাও বলে মাঝে মাঝে। খুব ভালো লেগেছে এবং আমাকে ওখান থেকে ফোনও বলেছিল যে এই ঘরটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, আমাকে এরকম বলেছিল। আর তারপরে যখন সত্যি সমস্ত কিছু ঘুরে এসে দাদা দেখলাম যে ট্রাভেল সুমনের রেটিংও দিয়েছে, তার সঙ্গে কিছু কমেন্টসও করেছে, যেটা আমাদের কাছে একটা আলাদাই পাওয়া। কারণ হচ্ছে সবাই ঘুরে যখন সেখানে কিছু রেটিং দেয় বা কিছু বলে যে কীরকমভাবে ঘুরেছিল বা আমরা কিভাবে ঘোরাই বা আমাদের বিহেভিয়ার কেমন, তো সেই সমস্ত নিয়ে যখন সবাই লেখে তখন আমাদের একটা বেশ ভালো লাগে যে না, আমাদের সঙ্গে ঘুরে ভালো একটা কি বলবো, একটা ফিডব্যাক ভালো পাওয়া যায়। তো গ্রুপ ট্যুর তো আমাদের থাকেই, তার সঙ্গে কাস্টমাইজ ট্রিপও থাকে। তো এটা মানে পুরোপুরি একদমই কাস্টমাইজ ট্রিপ ছিল। কামাখ্যা মন্দিরে গিয়ে দর্শন খুবই ভালো হয়েছে, আমাকে কাকিমা বললো এত সুন্দর দর্শন হয়েছে। তারপরে প্রত্যেকটা দিন একটা বৃষ্টি হয়েছে, আর মেঘালয় মানে হচ্ছে বৃষ্টি, মানে আমরা যখন মেঘালয় ঘুরতে গেছিলাম তখন কিন্তু বৃষ্টির সময়ই পেয়েছি আর কি। আর বৃষ্টিতে না ওই ঝর্ণাগুলো দেখতে খুব সুন্দর লাগে। তো সব মিলিয়ে খুব ভালো লেগেছে সবার, কাস্টমাইজ ট্রিপটা খুব ভালো হয়েছে। তো তোমরাও যদি এরকমভাবে চাও আমাদের সঙ্গে গ্রুপ ট্যুরে না যেতে পেরে কাস্টমাইজ ট্রিপ করবে, সেটার জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আশা করি ঘুরে কিন্তু ভালোই লাগবে। এরপরে আসি নেক্সট কথায়। তো রীতা কাকিমাদের এতটাই ভালো লেগেছে, আর আমাকে রীতা কাকিমা প্রচণ্ড ভালোবাসে। এবার রীতা কাকিমার সঙ্গে আজ অবধি, মানে শুধু রীতা কাকিমা না, রীতা কাকিমার ফ্যামিলির সঙ্গে আজ অবধি কিন্তু আমার মুখোমুখি এখনও দেখা হয়নি, কিন্তু আমার প্রত্যেকটা লাইফ উইথ প্যাশন সুমন চ্যানেলের যে ভিডিও, আমাদের পেজের ভিডিও, তার সঙ্গে সুমন পাল ব্লগের ভিডিও দেখে, এবং প্রত্যেকটা ভিডিও দেখে আমাকে কমেন্ট করে, পার্সোনালি আমাকে মেসেজ করে, মাঝে মধ্যে ফোন করে, এবং দাদার সঙ্গে আমার দু একবার কথা হয়েছে। তো দাদাও খুবই ভালো, খুবই পোলাইট, খুবই ভালো। দিদির সঙ্গে আমার কথা হয়েছে। সবাই কিন্তু সব মিলে খুবই ভালো, আর আমাকে খুব ভালোবাসে। তার জন্য কিন্তু এর আগেও যখন পুরীতে গেছিলো তখন এই যে এখনও দেখো এই চাদরটা পাতা রয়েছে, কাকিমাদেরই চাদরটা পাতা রয়েছে, তো আমার জন্য চাদর নিয়ে এসেছিলো, তারপরে খাজা নিয়ে এসেছিলো। এবারেও কিন্তু গিফট নিয়ে এসেছে। এবার আমার একার জন্য না, সুমনের জন্যও আছে, ঠিক আছে? সুমনের জন্য একটা খুব সুন্দর দেখো একটা টি শার্ট নিয়ে এসেছে। সুমন তো এরকম এক কালারের পরতেও খুব ভালোবাসে, আর কলার দেওয়া, খুব সুন্দর দেখতে, ওকে পরে তো কালারটা খুবই ভালো লাগবে। সুমন বলে খুব পছন্দ হয়েছে। আর ভালোবেসে কোনো জিনিস গিফট করলে না সেটা ভালো হবেই। আর আমাকে আমার ফেভারিট ছাতা দিয়েছে, আর মনে হয় কাকিমা এতটাই আমাকে ফলো করে, আমার ফেভারিট কালার কী বা আমি কীরকম ধরনের কালার নিতে ভালোবাসি সেগুলো বোধহয় কাকিমা জেনে গেছে। তো দেখো এই কালারটা যেহেতু আমি সবসময় ভিডিওতে বলি আমার ভালো লাগে, তো এরকম একটা কালারের ছাতা নিয়ে এসছে আমার জন্য। আর ছাতাটা খুবই সুন্দর, খুবই ভালো দেখতে। তাও তোমাদের খুলে একবার দেখি। এই হচ্ছে ছাতাটা, দেখো সামনেরটা যেমন দেখাচ্ছি, বেশ বড়, ঠিক আছে? এরকম বর্ষাকালও চলে এসছে, আর আমি এখন রিসেন্ট ঘুরতে যাব, নিয়েও যেতে পারবো। ছাতাটা খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে, দেখতে খুব সুন্দর। শুধু আমাদের জন্য নয়, বাড়ির সকলের জন্য। ঠিক এত বড় বড় মিষ্টি পাঠিয়েছে, ভিকারাম চান্দামালের গোলাপ জামুন পাঠিয়েছে, খুব ভালো খেতে। তারপরে ঠাকুরের প্রসাদ পাঠিয়েছে, মানে এটা যে পাঠিয়েছে কামাখ্যার প্রসাদ, আমরা তো কামাখ্যা ঘুরে এসেছিলাম, কিন্তু তাও কাকিমাও যে একটা নিজের মনে করে একটা প্রসাদও পাঠিয়েছে, সেটাও কিন্তু আমাদের কাছে মানে অনেক বড় পাওয়া। আর কাকু বাবার অফিসে গিয়ে এগুলো সমস্ত কিছু পৌঁছে দিয়েছে, মানে কাকিমা এসেছে তার 2-3 দিনের মধ্যেই কাকুকে পাঠিয়ে দিয়েছে বাবার অফিসে, যা এগুলো আগে দিয়ে আসার জন্য। তো মানে কতটা আমাকে ভালোবাসে আমি সেটাই ভাবছি। মানে কাকিমা তো বলে যেদিন থেকে তোমার ভিডিও দেখা শুরু করেছি কোথাও গিয়ে একটা আমার ভালো লাগে, ভিডিওগুলো দেখতে ভালো লাগে, আর তুমি খুব নিশুখে, মানে ওই তোমার সাথে মেশার দরকার নেই, ওই ভিডিও দেখেই তোমার আমার মানে কি বলবো, তোমাকে আমার ভালো লেগে গেছে। তো সেই থেকেই আমার কাকিমার সঙ্গে কথা হয়, এবং ট্রিপটা করে কাকিমাও খুব স্যাটিসফাইড। যাই হোক, খুব ভালো হলো, আর গিফটগুলো তো খুব ভালো হয়েছে, কি বলবো, খুব সুন্দর হয়েছে। এগুলোই আমাদের কাছে অনেক বড় পাওয়া, সবসময় সেগুলো বলি। মানে এরকম মানে এই যে এই প্ল্যাটফর্মে আসার পর ইউটিউবের মানুষের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। আমি ইউটিউবে গিয়ে যে সমস্ত ভিডিও সব জায়গায় করেছি সেইগুলো কিন্তু আমাদের ফেসবুক থেকে প্রচুর সাপোর্ট ভালোবাসা দিয়েছে, এবং আমাদের অক্টোবরে নভেম্বরে যত ট্রিপ আছে সব কিন্তু আমরা ফেসবুক পেজ দেখেই কিন্তু সব এসছে। তার কারণ হচ্ছে যেহেতু আমাদের একটা জায়গা রয়েছে অলরেডি ফেসবুকে, কারণ ফেসবুকের মানুষেরা প্রত্যেকটা ভিডিও দেখে, প্রচুর শেয়ার হয়, এবং সেখান থেকেই আমাদের যত ফোন এসছে সবাই কিন্তু বলেছে যে ফেসবুক সুমন পায়েলের লাইফ উইথ প্যাশন সুমন পায়েলের পেজের কাশ্মীরের
মানে কি বলবো, সমস্ত কিছু দেখে ডিটেলস দেখে আমরা বুক করছি বা আমরা তোমাদের ভিডিও দেখে তোমাদের ফোন করছি। আগে শুধু, তখন তো ফেসবুক ছিল না, আগে শুধু ভাবতাম বোধহয় ইউটিউব থেকেই লাইফ উইথ প্যাশন সুমন পায়েল চ্যানেল থেকে ফোন আসে, কিন্তু সবাই যতজন আমাদের বুক করেছে তোমরা দেখতে পাবে অক্টোবরে বিশাল বড় আমাদের ট্রিপ হতে চলেছে। তো সমস্ত কিছু কিন্তু আমাদের ফেসবুক সাপোর্ট করছে এবং ফেসবুকে সাপোর্ট করছে কি, আমাকে তার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, প্রচুর ভিডিও করতে হয়েছে। সুমন অত কাজের মাঝখানেও কোথাও কোথাও গিয়ে আমার একটু শ্যুট করে দিয়েছে, আমি করেছি। তো সেইগুলো সমস্ত কিছু ফেসবুকে শেয়ার করেছি এবং তারপরে ফেসবুক সেটা প্রচুর মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং প্রচুর মানুষ সেই তাগিদে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, ভিডিও দেখে আমাদের সঙ্গে ঘুরতে যাচ্ছে। তো তাই জন্য ফেসবুকের কাছে আমি গ্রেটফুল। আমাদের এখন বর্তমানে ফেসবুক ফলোয়ার হচ্ছে 21,700-র কাছাকাছি। এটা যেন খুব তাড়াতাড়ি 50,000 কাছাকাছি যায়, সেটাই চাইবো। আর আমি জানি ফেসবুক আমাদের একদিন আরও বড় জায়গায় যাবে, যেখান থেকে আমরা আরও প্রচুর কাস্টমার পাবো। আর তোমরা যারা আমাদের সঙ্গে ঘুরতে যেতে চাইছো অবশ্যই দেখবে আমাদের পেজে সমস্ত আপডেট দেওয়া থাকে, কখন আমরা কোন ট্রিপ হচ্ছে এবং নেক্সট ইয়ারের আমরা সমস্ত ট্রিপ অর্গানাইজ করব, কবে কোথায় কিভাবে কোথায় ঘোরানো হবে সমস্ত কিছু। আর তোমরা অনেকেই বলো যে কিভাবে দেখব, কোথায় তোমরা ট্রিপের ডিটেলস দাও। সুমন বিশ্বাস একটা আছে যেটা সুমনের পার্সোনাল, তো সেখানে গিয়েও তোমরা দেখতে পারো। এছাড়াও লাইফ উইথ প্যাশন সুমন পাল, ওটাতে আমাদের ট্রিপের সমস্ত আপডেট দেওয়া থাকবে, কখন কি ট্যুর হবে। আর কাস্টমাইজ হলে তোমরা ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপও করতে পারো। আর গ্রুপ ট্রিপের ডিটেলস সমস্ত কিছু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করা হবে। এখন একটু আমার জন্য চা করব, বিস্কুট দিয়ে চা খাবো। আর সুমনেরও খিদে পেয়েছে। আপেল এনেছিলাম আজকে, তার মধ্যে সকালে 2টো আপেল খেয়েছিল, দুপুরবেলা আবার একটা আপেল খেয়েছিল। এখন বললো আর আপেল খাবো না, তুমি আমাকে একটু মুড়িতে চানাচুর দাও। তো মুড়ি চানাচুরটা ভালোবাসে, মুখরোচকে চানাচুরটা ভালোবাসে। যাই, ওকে গিয়ে মুড়ি চানাচুরটা দিই। আর আমি একটু আমার জন্য চা বানিয়ে নিই। এই যে আমি চা বানিয়ে নিয়েছি, আর চায়ের সঙ্গে এখন প্রায় আমি এই ধরনের বিস্কুট খাচ্ছি। ক্রিম কেকারটাই মেন খাই, এই কদিন হলো একটু মুখটা আর কি চেঞ্জ করেছি আর কি, এই বিস্কুটটা খাচ্ছি, ভালো লাগে। আবার বৃষ্টি এলো খুব জোরে, দেখছো গাছগুলো কোথায় মানে বিল্ডিং ছুঁয়ে গেছে, গাছগুলো কত বড় হয়ে গেছে গাছগুলো। আর একটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করার আছে। অনেকেই দেখেছি কমেন্টস করেছো ইউটিউবে যে দিদি তুমি যে টপগুলো কিনেছো সেটা কিভাবে লিঙ্কটা পাবো। তো আমি তোমাদের কমেন্টে রিপ্লাইও করে দিয়েছি যে কোথা থেকে আমি নিয়েছি, বা যারা খুঁজে পাচ্ছ না তাদের জন্য বলছি কিভাবে পাবে। তোমরা ফেসবুকে দীপান্বিতা ক্রিয়েশন বলে সার্চ করবে। দীপান্বিতা ক্রিয়েশন বলে সার্চ করলে যেগুলো টপের আমি যেগুলো কিনেছি বা বিভিন্ন ধরনের টপ রোজ দেখায়, তার সঙ্গে 3 পিস সেট, কুর্তি সেট প্রচুর কিছু সেল করে এবং বেস্ট কোয়ালিটির দেয়। দীপান্বিতা ক্রিয়েশন বলে যে পেজটা আছে সেখানেই তোমরা সমস্ত কিছু, ঠাকুর পুজো দিচ্ছে কেউ, হ্যাঁ, তো দীপান্বিতা ক্রিয়েশন বলে যে পেজটা আছে সেই পেজেই তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। এবং ওখানে যখন লাইভ করতে করতে তোমাকে যেটা পছন্দ হবে সেটা তখন স্ক্রিনশট নিতে হবে, দেন তারপরে নাম্বার আছে, ওই নাম্বারে তোমাকে মেসেজ করতে হবে যে টপটার ছবিটা দিয়ে, তারপরে যদি বলে পে করতে। কারণ হচ্ছে দীপান্বিতা ক্রিয়েশনের এত ডিমান্ড, যখনই মানে লাইভে আসে তখনই টপ দেখাতে সোল্ড হয়ে যায়। মানে ও টপটা পরে দেখাচ্ছে, তখন পরতে সোল্ড হয়ে যায়। তো ভীষণ ভালো টপের কালেকশান নিয়ে আসে। শুধু টপ বললে হবে না, অনেক কিছু টপ কালেকশান, তারপরে বিভিন্ন ধরনের প্যান্টের কালেকশান, এছাড়া জেন্টস কালেকশানও রাখে। তাছাড়া 3 পিস সেট, কুর্তি সেট, মানে শুধু 1 পিস, অনেক কিছু, পুষ্পা, প্রচুর কিছু রাখে এবং কালেকশান খুব ভালো। তো আমি তো ওখান থেকে গত বছর থেকে পারচেস করছি। আর দামটাও খুবই যে একদম হাইফাই সেরকমও নয়, আবার খুব কম রেঞ্জও নয়, মানে সবাই নিতে পারবে সেরকমই রাখে। তো দীপান্বিতা ক্রিয়েশন বলে সার্চ করবে, পেয়ে যাবে। একটা যেটা আছে সেটা হচ্ছে ড্রিম কালেকশন বাই প্রীতি, সেখানেও দারুণ মানে গাউন থেকে শুরু করে, সালোয়ার স্যুট থেকে শুরু করে, 3 পিস সেট থেকে শুরু করে প্রচুর কিছু দেয়, খুব সুন্দর মেটেরিয়ালের দেয়। তো এই দুজনের থেকে আমি মেনলি অনলাইনে শপিং করি। শাড়িটা অন্য কারো কাছ থেকে নিই, যেটা আমার পছন্দ হয় যখন সেরকমভাবে পারচেস করি। ওটা আমার দিদিভাই বেশি দেখে, তো দিদিভাই সেটা নিয়ে নেয় পছন্দ করে। শাড়ির হচ্ছে ব্যাপারটা দিদিভাই বেশি দেখে, আর আমি এই ধরনের মানে সব দেখি, টপের 3 পিস সেট এগুলো সব আমি দেখি।
তো মোটামুটি দীপান্বিতা ক্রিয়েশন, তার সঙ্গে ড্রিম কালেকশন বাই প্রীতি, এইগুলো বলে তোমাদেরকে সার্চ করতে হবে, তোমরা পেয়ে যাবে। আর মধুচন্দ্র সাহা দারুণ নাইটি সেল করে, ভীষণ সুন্দর কোয়ালিটির। তো অনেকেই দেখলাম লিঙ্কটা চেয়েছিলে, আমি দিয়ে দিয়েছি লিঙ্কটা, তাও একবার অন ক্যামেরা বলে দিলাম, এগুলো সার্চ করলে তোমরা পেয়ে যাবে। বাইরে ভালো বৃষ্টি পড়ছে, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আর রাতের খাবার তো সবই আছে, চিকেনটা গরম করব রাতের জন্য, আলু পোস্ত দিয়ে চিংড়ি মাছ সেটাও গরম করব, ভাতও আছে সবার হয়ে যাবে, ডালও আছে সুমনেরও হয়ে যাবে, এই আর কি। আর অনেকেই দেখছি আমাদের ইউটিউবে ভিডিও দেখছো কিন্তু কমেন্টস করো না, তো একটা সামান্য কমেন্টস করে দিও, যাই হোক একটা স্মাইলি দিয়ে দিও, তাহলে একটা কমেন্ট হলেও সেটা একটা অ্যাড হয় আর কি, তো ভালো লাগবে আমাদেরও। অনেকেই দেখো হয়তো 500 জন দেখো, কিন্তু 500 জনের কমেন্ট তো আসে না, আর অনেকে ভাবে যে কমেন্টটা কীভাবে করবো বুঝতে পারে না, তো না বুঝতে পারলে একটা স্মাইলি দিয়ে দাও তাহলেও হবে। যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। শেষ করলাম আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও। আর যাওয়ার আগে যেটা বলি, অলওয়েজ বি পজিটিভ, বি এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইউর সেলফ। চলো আজকের মতন টাটা।